নমস্কার, আমি পিকু। চলে এসেছি পিকু উইথ পুটুর আরও একটি ব্লগ নিয়ে। আজ ব্লগটি শুরু করলাম মায়ের শঙ্খধ্বনি সঙ্গে নিয়ে। আজ সোমবার, পৌষ সংক্রান্তি। আপামর বাঙালি প্রত্যেকের বাড়িতেই কম বেশি বোধহয় এই পুজোটি হয়ে থাকে। এইদিকে আমার বাড়িও কিন্তু বাদ যায় না। এখন সকাল 7টার মতো বাজে, চলে এসেছি আমার বাড়ি ছাদেতে। দেখুন ওই দিকগুলোতে কি সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু এখনও আমার বাড়ির ছাদেতে না রোদ আসেনি। ঠান্ডাটা বেশ পড়েছে বলুন, পড়বে নাই বা কেন বলুন, সামনেই তো পৌষ সংক্রান্তি। প্রতি বছর তো দেখি এই সময়টাতেই ঠান্ডাটা খুব বেশি থাকে, আর সঙ্গে কুয়াশায় চারিদিক ধোঁয়ার মতো ভরে থাকে। এরকম ওয়েদার না হলে কি আর পিঠে খাওয়ার মজা আসে বলুন তো? আপনাদের সবার বাড়িতে কেমন করে পৌষ সংক্রান্তি পালন করা হয় আমাকে কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট করে। কি জানাবেন তো? অবশ্য আপনারা যখন ব্লগটি পাবেন তখন পৌষ সংক্রান্তি পেরিয়ে গেছে, কিন্তু মেলাগুলো কিন্তু এখনও চলছে, তাই না? মনে আছে ছোটোবেলায় কত আড়ি করতাম এই মেলাগুলোতে যাওয়ার জন্য, কিন্তু এখন আর তেমন একটা কোথাও যাওয়াই হয় না। সত্যি জীবনে সময়ের সাথে সাথে কত কি হারিয়ে যায়, তাই না? যাই হোক, এগিয়ে চলার নামই তো জীবন। চলুন আমরাও ব্লগটিকে এগিয়ে নিয়ে যাই। এদিকে দেখি মা বাড়ির পাট সেরে ঠাকুর ঘর তুলসী মন্দির ধুয়ে ধূপ ধুনা দিচ্ছে, আর ওদিকে আমার বাবাও স্নান টান করে ঠাকুরকে পূজা করতে বসে পড়েছে। কোনোদিনও দেখিনি জানেন ছোট থেকে যে বাবা ঠাকুরকে পূজা না করে, জল ধূপ দিয়ে পূজা না করে কোনোদিনও বাড়ি থেকে বার হয়েছে। ছোট থেকে এভাবেই মা বাবাকে পুজো করতে দেখে এসেছি। আগে বাবা ঠাকুর মন্দিরেতে, আমাদের যে ঠাকুর ঘর আছে সেখানেতে জল ধূপ দেবে, তারপরে তুলসী মন্দিরে জল দেবে, তারপর সকালবেলায় নিজের জল খাবার খেয়ে চা টা মুড়ি টুড়ি খেয়ে তারপরে বাড়ি থেকে বার হয়। কোনো দিনও আমার মা বাবা ঠাকুরকে জল না দিয়ে কোনো দিনও অন্ন গ্রহণ করে না। কী বা শীত কী বা গ্রীষ্ম, এভাবেই সারা বছর আমাদের সকালটা শুরু হয়। কাল পৌষ সংক্রান্তি, আজ মা একটু বাড়িতে পিঠে বানাবে, তাই গুঁড়িগুলোকে একটু কদিন ধরেই রোদে দেবো ভাবছিলাম। সেটাই দিয়েছি এখানে, কারণ এখন তো সব দোকানে কেনা গুঁড়ি, ঠেকে ছাটা গুঁড়ি আর কোথায় পায় বলুন তো? এলে তো পিঠের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, কেনা গুঁড়িতে সেই স্বাদ আর কোথায় পাবো? কিন্তু কি আর করা যাবে, না পেলে এই দিয়েই বছরের স্বাদ মেটাতে হবে। এখন 11টার মতো বাজে। ফুটু খুব বাড়িতে বায়না করছিল বাইরে যাবে বলে। দেখছেন কেমন ছুটে বেরিয়ে পড়েছে। ভাবলাম একটু বাড়ির পাশের রাস্তাটা দিয়ে ওকে একটু ঘুরিয়েই নিয়ে আসি, আমারও ঘোরা হবে। চলুন আপনারাও চলুন, আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। জানেন, আমরা যখন বাড়ি করে এখানে আসি তখন এই মাঠগুলোতে একদমই কোনো বাড়িঘর ছিল না, পুরো ফাঁকা ছিল। আর এখন যা বাড়িঘর তোর হয়ে গেছে, এখন আর আপনি একটা মাঠও ফাঁকা পাবেন না। প্রচুর বাড়িঘর হয়ে গেছে, আর রাস্তাঘাটও খুব উন্নত হয়ে গেছে। এই রাস্তাটাতে তেমন একটা গাড়ি ঘোড়া যায় না, কিন্তু ওই বড় রাস্তাটাতে বেশ ভালোই গাড়ি ঘোড়া যায়। তাই এই রাস্তাটা দিয়ে খুব একটা আমি পুটুকে নিয়ে আসি না, কিন্তু কি আর করা যাবে, পুটুর ওই যে রোগ, গাড়িকে খুব ভালোবাসে, তার জন্য ওর আবদারকে আমাকে রাখতেই হয়। এদিকে একটু করে নিয়ে আসি, ওর একটুখানি ঘুরিয়ে আর ভুলিয়ে নিয়ে বাড়ি নিয়ে চলে যাই। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এসেছি আজ। আজ কিন্তু পুকুর সাথে আমারও ঘুরতে বেশ ভালোই লাগছে। আসলে ঘরে একঘেয়েমি কারোরই ভালো লাগে না, তাই না? ফুটু যেহেতু এখন একটু ছোট, তাই ওকে নিয়ে আমার খুব একটা দূরে বেড়াতে যাওয়া হয়ে ওঠে না। গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি, এবার বাড়ি ফিরতে হবে, কারণ ছেলেটার এখনো পর্যন্ত স্নান খাওয়া হয়নি। তো বাড়ি গিয়ে ভাবছি ছেলেটাকে স্নান খাওয়া করিয়ে দেব, তারপর আবার নিজের স্নান খাওয়া আছে। চলুন বাড়ির দিকে এরপরে ফেরা যাক। বাড়ি চলে এসেছি, রান্নাঘরে ঢুকে দেখি এতগুলো পাবদা মাছ। এই পাবদা মাছ আমার খুব প্রিয়, সাইজগুলোও দারুণ, তাই না? মা এখানে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছে, আর ওইদিকে প্রেসার কুকারে আছে ভাত, আর ওদিকে আছে সয়াবিন ভাজা। আহা, মাছগুলোকে দেখে মনটা ভরে গেল। এই পাবদা মাছের তেল ঝাল আমার খুব প্রিয়। কার কার পাবদা মাছ প্রিয় জানাবেন কিন্তু। এখন সন্ধ্যে 6টার মতো বাজে, মনটা খুব কি খাই করছিল। এরকমটা আমার মাঝে মধ্যেই হয়ে থাকে, আর এরকমটা যখন আমার মনে হয় না, তখনই দেখবো বাড়িতে কিচ্ছু থাকে না, আর বাজারের রোল চাউমিন মন খুব টানতে থাকে। আর এই ছেলেকে রেখে দিয়ে কোথাও বেরোতেও পারা যায় না এই ঠান্ডায়। ঠিক তখন বাড়িতে আমি এই জিনিসটা বানাই, ঝাল ঝাল আলু ভাজা, মুড়ি, সঙ্গে থাকবে স্যালাড মানে শসা আর পেঁয়াজ, আর চা তো থাকবেই অবশ্যই। এই যে দেখুন, এদিকে কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু সামান্য জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সরু সরু করে আলুগুলোকে কেটে আর ভাজতে বসিয়ে দিয়েছি।
আর এদিকে একটু স্যালাড মানে শসা আর পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। জলেতে একটু আদা একটু গ্রেট করে কুড়িয়ে দিয়ে দিয়েছি। চায়ের জলটা একটু ফুটে গেলে তারপরে চাটা দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে যাবে ঝাল ঝাল আলু ভাজা মুড়ি দিয়ে আর চা দিয়ে মুড়ি। বাস চাটা ফুটে এসেছে, এদিকে মুড়িটাকেও থালাতে নিয়ে নেব। ওদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এদিকে দেখুন চাটা ফুটে গেছে। এরপরে ছাঁকনি করে ছেঁকে নেবো কাপে আর মুড়িতে স্যালাড আর আলু ভাজাটা নিয়ে নেব। এই যে দেখুন আমার সন্ধ্যাবেলাকার খাবার, মুড়ি আলু ভাজা আর চা। মাও চা খাবে বললো, তাই মায়ের জন্য একটুখানি নিয়ে নিয়েছি। আপনাদের কার কার এরকম খেতে ভালোবাসেন বলবেন কিন্তু। চা মুড়ি খাওয়া হয়ে গেছে, এদিকে মা পিঠে করতে বসে পড়েছে। এখানে নারকেলের পুরটা রেখেছে আর ওদিকে আছে গুঁড়িটাকে মেখে রাখা আছে। এদিকে মা হাতে করে পিঠেগুলোকে গড়ে নিচ্ছে আর কিছুটা গড়ে ভাপে বসিয়ে দিয়েছে। আমার ভাই যেহেতু নারকেলের পুর খায় না, তাই মা একটু পাশে মাখা সন্দেশও রেখেছে পিঠেগুলোর মধ্যে পুর হিসাবে দেবে বলে। আমাদের বাড়িতে মা এভাবে হাঁড়িতে জল দিয়ে উপরে একটা এরকম স্টিলের পাত্র রেখে পিঠেগুলোকে দিয়ে দেয়। বেশ সুন্দর পিঠেগুলো হয়েছিল জানেন। আমার আবার বাসি পিঠে খেতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে? মঙ্গলবার 12:30 একটার মতো বাজে। এখন পুটুকে ঘুম পাড়িয়ে রেখে ভাইকে নিয়ে একটু যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই সারবো। এখন রেস্টুরেন্টের সিঁড়ি দিয়ে উঠছি, ওই যে দাঁড়িয়ে আছে ওইটি হলো আমার ভাই। চলুন উপরে উঠে গিয়ে তারপরে দেখা হবে, কথা হবে। উঠে চলে এসেছি, কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। আমাদের এই এরিয়ার মধ্যে এই রেস্টুরেন্টটি খুব সাজানো গোছানো। এখানকার খাবার দাবারও না খুব ভালো। এই রেস্টুরেন্টটিতে বিশেষ বিশেষ দিনগুলিতে, যেমন ধরুন 25শে ডিসেম্বর, দুর্গা পূজা, 1 জানুয়ারি, এই দিনগুলোকে একটি বিশেষ দিন হিসাবে রেখে এরা এই রেস্টুরেন্টটিকে সাজিয়ে গুছিয়ে তোলে। দেখতেও বেশ চমৎকার লাগে। দেখুন চারিপাশটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি এই রেস্টুরেন্টে এর আগেও বহুবার এসেছি, এখানকার খাবার দাবারও খেয়েছি। খুব ভালো লাগে আমার এখানকার রেস্টুরেন্টটিতে আসতে। দাঁড়ান আপনাদেরকে একটু চারপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। এদিকে আসুন, দেখুন এদিকে লেখাটা একটু পড়ে কি কেমন পড়লেন? দারুণ না? আমারও এই লেখাটা পড়ে খুব ভালো লাগলো। কিন্তু এদিকে রয়েছে কিছু ফটো ফ্রেম। এখানে কিছু ফটো রাখা রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, চমৎকার লাগছে, তাই না? এদিকেও রয়েছে কিছু ফটো ফ্রেম, মনে হয় হাতে আঁকা ড্রয়িংই হবে। আমাদের যে দুর্গাপূজার সময় যে সিঁদুর খেলা হয়, সেই সিঁদুর খেলারই কিছু মুহূর্ত এখানেতে ফ্রেম করে রাখা আছে। এই দিকটা দেখুন কি সুন্দর জিনিসগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখা আছে। খুব সাজানো গোছানো রাখা থাকে এই রেস্টুরেন্টটিতে। মা দুর্গার মূর্তিটা দেখেছেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এটা সেই দুর্গাপুজোর থিমটাই রেখে দিয়েছে এরা। আর কিছুটা 25শে ডিসেম্বরের থিমও সামনের দিকে সাজিয়ে রাখা আছে। আমরা এসেই খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম, তাই আপনাদেরকে এখন একটু ঘুরে ঘুরে চতুর্দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ভাতের থালি অর্ডার করেছিলাম আর করেছিলাম তার সাথে মশলা কুলচা আর হচ্ছে চিকেনের একটা রেসিপি আর রুই পোস্ত, এগুলোই অর্ডার করেছিলাম। কিন্তু যে পরিমাণে ওরা দিয়েছে সে খেয়ে আর শেষ করতে পারছিলাম না। ভাতের থালির সাথে দিয়েও অনেকগুলো সবজি দিয়ে দিয়েছে, ডাল, সয়াবিনের তরকারি, তারপরে ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, আলু ভাজা। বাপরে বাপ, সে খেয়ে শেষ করাই কঠিন হয়ে গিয়েছিল আমাদের দুজনের জন্য। যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন বাড়ির দিকে। আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আবার একটি নতুন ব্লগে। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।